আমার মা আর বাবা তো এখনো অফিসিয়ালি ম্যারিড। মা কি ওই ভদ্রলোককে নিয়ে বাইরে ছবি তুলতে যেতে পারে? আর বাইরে গেলেও একসঙ্গে থেকে যেতে পারে? তারপর রাত কাটিয়ে গটগট করে আমাদের বাড়িতে ঢুকে পড়ল। সাহসটা শুধু ভাবুন স্যার। কারণ এই বাড়িটা, আমরা যে বাড়িতে থাকি সেটা স্বতন্ত্র বোসের বাড়ি। স্বতন্ত্র বোস আমার মায়ের নামে লিখে দিয়েছে। এখানেও পক্ষপাত আছে। কেন আমার মায়ের নামে লিখে দিল? শুধু কারণ স্বতন্ত্র বোস চায় মা পুরো ব্যাপারটা কন্ট্রোল করুক, আমাদের কন্ট্রোল করুক। সবাই তো কন্ট্রোলের মধ্যে নাও থাকতে চাইতে পারে স্যার। পয়েন্ট টু বি নোটেড স্যার। আচ্ছা, এবার আপনি একটা কথা বলুন, আপনার এই চাকরি ব্যাপারটা একটু খোলসা করুন তো। মানে আপনার চাকরিটা উনি কিভাবে খেলেন? তখন বিরোধ চলছিল। আমি ওনাকে এই বাড়ি থেকে চলে যেতে বলি। আমার যতদূর মনে পড়ে উনি চলেও গেছিলেন, কিন্তু তারপর মনে পড়ে আমাকে শাস্তি দিতে হবে। আমি ওনাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলাম। উনি আমাকে কি করে শাস্তি দেবেন? উনি একটা প্ল্যান করলেন। উনি আমার অফিসের বসকে ফোন করলেন। অ্যাকচুয়ালি স্যার, আমার অফিসের বস ওনার বন্ধু হন। ওনার রেকমেন্ডেশনেই আমি চাকরিটা পেয়েছিলাম। তো উনি আমার অফিসের বসকে ফোন করে বললেন আমাকে যেন স্যাক করে দেওয়া হয়। উইদাউট এনি নোটিস স্যার, উইদাউট এনি নোটিস। আমাকে শ্বশুর বাড়ি থেকে ডেকে আনলো। অষ্টমঙ্গলা স্যার বাড়িতে গেছিলাম, সেখান থেকে ডেকে এনে একদিনের মাথায় আমার হাতের চিঠি ধরিয়ে দিল যে আমাকে স্যাক করা হয়েছে। উনি নাকি বলে আমাদের বাবার মতন, বাবা স্থানীয়। যদি বাবার মতন হতেন এই কাজটা করতে পারতেন? আমার ক্যারিয়ারটা এইভাবে নষ্ট করতে পারতেন স্যার? পারতেন না। এইরকম একটা অধর্ম, এরকম একটা অন্যায় করতে পারতেন আমার সঙ্গে? কিছুতেই পারতেন না। আপনি শুনলেন স্যার, এই আদালত সাক্ষী থাকলো এক অসহায় ছেলের মর্মস্পর্শী কাহিনীর। আমি জানি না স্যার ও কতটা গুছিয়ে বলতে পারলো। আসলে ওর মনে তো গভীর ক্ষত, দপদপ করছে ঘা, যন্ত্রণায় ক্লিষ্ট। আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। যাই হোক স্যার, আপনি কি ওকে কোনো প্রশ্ন করতে চান? আপনি এখন কি চান? স্যার, আমার একটাই বক্তব্য। আমি কিচ্ছু চাই না। আমি শুধু চাই আমার পরিবারটা এক থাকুক। আমি চাই না আমার বাবা আর কষ্ট পাক। আমি চাই আমার বাবা মা একসঙ্গে থাকুক, আমরা সবাই একসঙ্গে থাকি, হাসি খুশিভাবে থাকি। এবং আমি এটাও চাই যেন আমাদের পরিবারের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে আমাদের পরিবারের সমস্যা না সৃষ্টি করে। তিনি যেন তার সম্মান রেখে নিজেই আমাদের পরিবারের মাঝখান থেকে সরে যায়, আমার মায়ের জীবন থেকে সরে যায়। এইটুকুই চাই স্যার। আর আমি চাই আমার মা যেন এই ডিভোর্সের কেসটা উইথড্র করে নেয়। এইটুকুই স্যার, আর এর থেকে বেশি কিছু চাই না স্যার। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।